হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে পঞ্চম সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে। আমি প্রথমে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি কি দেওয়া আছে সেটা আমি আলোচনা করব। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে, একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল 1। এখানে কয়ের প্রশ্ন হচ্ছে 25 টাকা 75 টাকার শতকরা কত? ঘয়ের প্রশ্ন হচ্ছে শতকরা কতটি আম ভালো আছে? গ হচ্ছে একটি আম কত টাকা বিক্রি করা হলে মোটের উপর 10% লাভ হবে? এখন সৃজনশীল 2। সৃজনশীল 2 এর প্রশ্ন হচ্ছে -15, 6, 11 তিনটি পূর্ণ সংখ্যা। কয়ের প্রশ্ন হচ্ছে -15 এবং 6 × 6 + 5 এবং 11 এর মধ্যে গ্রেটার দেন বা লেস দেন বা সমান চিহ্ন বসাও। খ মাইনাস ইন্টু -15 প্লাস ইন্টু -11 প্লাস 6 এর মান নির্ণয় করো। ঘয়ের প্রশ্ন হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করো। সৃজনশীল প্রশ্ন 3। 3 এ দেওয়া আছে মাইনাস প্লাস ইন্টু ডিভাইডেড চিহ্নের সাহায্যে লেখো। ক x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। খ a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ। গ a ও b এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ করো। ঘ x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ করো। উ একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ করো। প্রশ্ন 4। একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b টাকা এবং কলমের দাম c টাকা হলে 1 নম্বরে 5টি কলম ও 3টি খাতার দাম কত? 2 নম্বরে হচ্ছে 10টি বই ও 4টি খাতার দাম কত? 3 নম্বর হচ্ছে 8টি খাতা, 6টি বই এবং 9টি কলমের দাম কত? এ হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন। এখন আমরা চলে যাব প্রশ্নের উত্তরে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চলে যাচ্ছি সৃজনশীল প্রশ্নের উত্তরে। প্রথমে 1 নং প্রশ্নের কয়ের উত্তর 25 টাকা 75 টাকার সমান 25/75 গুণ 100%। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, উপরে থাকবে 1, নিচে থাকবে 3 × 100%। তাহলে 3 দিয়ে 100%-এ যদি আমরা ভাগ দেই তাহলে 33 সমস্ত 3/1%। তাহলে কয়ের উত্তর শেষ। ক্ষয়ের 1 নং প্রশ্নের ক্ষয়ের উত্তর মোট আম আছে 250টি, পচে গেল 25টি, সুতরাং ভালো আছে, তার মানে 250 থেকে বিয়োগ 25টি, তাহলে বিয়োগ করলে আমাদের থাকে 250 থেকে 25টি বিয়োগ দিলে থাকে 225টি। 250টির মধ্যে ভালো আম আছে 225টি, তাহলে একটির মধ্যে ভালো আম আছে 250, নিচে চলে যায় উপরে 225। তাহলে 100টির মধ্যে ভালো আম আছে কত? 225 গুণ 100, 225 গুণ 100 ভাগ 250। ওকে, তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে 90টি, তাহলে শতকরা 90টি আম ভালো আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা 1 নং প্রশ্নের গয়ের উত্তরে যাব। গয়ের উত্তরে মোট ক্রয়কৃত আম 250টি, একটি আমের দাম 30 টাকা, মোট ক্রয়কৃত আমের মূল্য সমান 250 গুণ 30। তাহলে দুইটা গুণ করলে হয় 7500 টাকা। 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে উপরে 110, নিচে চলে যাবে 100। সুতরাং ক্রয় মূল্য যদি 7500 টাকা হয় তাহলে 7500 উপরে গুণ হয়ে যাবে। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি যে 8250 টাকা। একটি আমের বিক্রয় মূল্য সমান 8250 ভাগ 225 টাকা। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে 36.36 টাকা হয়। তাহলে একটি আম 36.36 টাকা বিক্রি করা হলে মোটের উপরে 10% লাভ হবে। এটা হচ্ছে আমাদের গয়ের উত্তর। ওকে।
এখন আমরা চলে যাব 2 নং প্রশ্নের কয়ের উত্তরে। 2 নং প্রশ্নের কয়ের উত্তর হচ্ছে -15 লেস দেন 6 এবং 6 প্লাস 5 ইকুয়াল 11। এটা হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের কয়ের উত্তর। ক্ষয়ের উত্তর হচ্ছে মাইনাস ইন্টু -15 প্লাস -11 প্লাস 6। এখানে যদি আমরা যোগ করে দেবো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 15 প্লাস মাইনাসে -11 প্লাস 6 এর 6, তাহলে আমাদের প্লাসের সংখ্যা আছে 15 এবং 6, অর্থাৎ দুইটা যোগ করলে হয় 21 আর বিয়োগ হচ্ছে 11, তাহলে 21 তে 11 গেলে 10, তাহলে আমাদের কয়ের উত্তর হচ্ছে 10। এখন আমরা 2 নং প্রশ্নের গয়ের উত্তর। এখানে সংখ্যা রেখার সাহায্যে দেখাতে বলা হয়েছে, তো আমরা যোগ করি, দুইটা যোগ করলে থাকে -9 আর বিয়োগফল হয় 11 - 6 সমান বিয়োগফল হচ্ছে 5। আচ্ছা, এখন আমরা সংখ্যা রেখে দেখাবো এটা, অর্থাৎ -9 এবং +5 এটা আমরা সংখ্যা রেখে দেখাবো। আমরা জানি যে সংখ্যা রেখা যখন আমরা কোনো কিছু দেখাই, এক্ষেত্রে সবার মাঝে হয় শূন্য। শূন্য থেকে ডান দিকে যে সংখ্যাগুলো আসবে সেগুলো হবে ধনাত্মক, আর বাম দিকে অর্থাৎ শূন্য থেকে বাম দিকে যে সংখ্যাগুলো আসবে সেগুলো হবে ঋণাত্মক। তাহলে শূন্য থেকে ডান দিকে ধনাত্মকগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর শূন্য থেকে বাম দিকে ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10, অর্থাৎ 9 পর্যন্ত আছে, আমরা 9 পর্যন্ত রাখবো, অথবা আমরা বেশিও লিখতে পারি, এত কোনো সমস্যা নেই। এখন আমরা এটাকে একটু ব্যাখ্যা করি। সংখ্যা রেখার উপর ও বিন্দু থেকে বাম দিকে প্রথমে 15 ধাপ অতিক্রম করে -15 বিন্দুতে পৌঁছাই, তারপর -15 বিন্দুর ডান দিকে 6 ধাপ অতিক্রম করি এবং -9 বিন্দুতে পৌঁছাই। সংখ্যা রেখার উপর ও বিন্দু থেকে ডান দিকে প্রথমে 11 ধাপ অতিক্রম করে 11 বিন্দুতে পৌঁছাই, তারপর 11 বিন্দুর বাম দিকে 6 ধাপ অতিক্রম করি এবং 5 বিন্দুতে পৌঁছাই। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তিন নং প্রশ্নের কয়ের উত্তর। x এর 7 গুণ হচ্ছে 7x আর y এর 3 গুণ সমান হচ্ছে 3y। সুতরাং x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করলে বিয়োগফল হয় 7x - 3y। এটা হচ্ছে 3 এর কয়ের উত্তর। এখন চলে যাব 3 এর ক্ষয়ের উত্তরে। ক্ষয়ের উত্তর দেখো, a ও b এর গুণফল হচ্ছে সমান ab আর c এর 8 গুণ মানে 8c। সুতরাং a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ করলে সমান হয় ab প্লাস 8c। এটা হচ্ছে 3 এর ক্ষয়ের উত্তর। আচ্ছা, এখন আমরা চলে যাব 3 এর গয়ের উত্তরে। a ও b এর যোগফল সমান a প্লাস b আর x ও y এর বিয়োগফল হচ্ছে x মাইনাস y। সুতরাং a ও b এর যোগফল x থেকে y বিয়োগফল দ্বারা ভাগ সমান হচ্ছে a প্লাস b বাই x মাইনাস y। এটা হচ্ছে গয়ের উত্তর। এখন হচ্ছে 3 নং প্রশ্নের ঘয়ের উত্তর। 3 নং প্রশ্নের ঘয়ের উত্তর হচ্ছে x কে 9 দ্বারা গুণ সমান হচ্ছে 9x, প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ সমান হচ্ছে 9x ইন্টু 7। তাহলে দুটো যদি গুণ করি 7 নং 63x। তাহলে এটা হচ্ছে 3 এর ঘয়ের উত্তর। আচ্ছা, এখন আমরা চলে যাই 4 নং প্রশ্নের 1 নম্বর উত্তরে। একটি কলমের দাম c টাকা, তাহলে 5টি কলমের দাম হবে 5c টাকা। আবার একটি খাতার দাম a টাকা হলে 3টি খাতার দাম হবে 3a টাকা। তাহলে 5টি কলম ও 3টি খাতার দাম সমান হচ্ছে 5c প্লাস 3c। এটা হচ্ছে 4 নং প্রশ্নের 1 এর উত্তর। আচ্ছা, এখন 4 নং প্রশ্নের 2 এর উত্তর। একটি বইয়ের দাম b টাকা, তাহলে 10টি বইয়ের দাম হবে 10b টাকা। আবার একটি খাতার দাম a টাকা হলে 4টি খাতার দাম হচ্ছে 4a টাকা। সুতরাং 10টি বইয়ের ও 4টি খাতার দাম সমান 10b প্লাস 4a টাকা। এটা হচ্ছে 4 এর উত্তর, অর্থাৎ 4 এর 2 এর উত্তর। এখন আমরা চলে যাব 4 নং প্রশ্নের 3 এর উত্তরে। একটি খাতার দাম a টাকা, তাহলে 8টি খাতার দাম হবে 8a টাকা। একটি বইয়ের দাম b টাকা, তাহলে 6টি বইয়ের দাম হবে 6b টাকা। একটি কলমের দাম c টাকা, তাহলে 9টি কলমের দাম হবে 9c টাকা। তাহলে 8টি খাতা, 6টি বই ও 9টি কলমের দাম একত্রে হবে 8a প্লাস 6b প্লাস 9c। অ্যান্সার। ওকে, তাহলে এখানে আমাদের প্রশ্নের উত্তর শেষ।
তো আমি আশা করব যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পাশে যে বেল আইকন আছে সেখানে তোমরা ওপেন করে রাখবে, এতে করে তোমরা নতুন নতুন ভিডিও যাতে আপডেট পেতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।